বাজার কি আসলেই সবকিছু জানে, নাকি এটা আসলে বিশাল একটা অনুমানের খেলা? এই আলোচনাতে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে মার্কেট কিভাবে তথ্যকে ব্যবহার করে আর কিভাবে শেখে। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। আমাদের এই আলোচনার মূল ভিত্তি কিন্তু জেভিয়ার ভাইবসের বই ইনফরমেশন অ্যান্ড লার্নিং ইন মার্কেটস। এখানে আমরা বাজারের সেই ভেতরের কার্যপদ্ধতি বোঝার চেষ্টা করব যা সাধারণত বাইরে থেকে দেখে বোঝা যায় না। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? বাজার কি আসলেই একটা সুপার কম্পিউটারের মতো, যেটা সব তথ্য একসাথে করে একদম নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে? নাকি এটা এমন একটা জায়গায় যেখানে সবাই শুধু এটাই অনুমান করার চেষ্টা করছে যে অন্যেরা কী ভাবছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা মূলত দুটো একেবারে ভিন্ন চিন্তাধারার মুখোমুখি হই। চলুন এই দুটো দৃষ্টিভঙ্গি এক এক করে দেখে নেওয়া যাক। তো একদিকে আছেন ফ্রেডরিক হায়েক। তার মতে বাজার হলো একটা দারুণ ইনফরমেশন প্রসেসিং মেশিন, একটা বিস্ময়কর যন্ত্র। উনি বিশ্বাস করতেন যে আমরা যে কোনো জিনিসের একটা দাম দেখি, সে একটা দামের মধ্যেই আসলে হাজার হাজার মানুষের জ্ঞান আর তথ্য লুকিয়ে থাকে। আর ঠিক এর উল্টো দিকে আছেন জন মেনার্ড কেনস। তিনি বাজারকে দেখতেন একদম অন্যভাবে। তার কাছে বাজার হলো একটা সৌন্দর্য প্রতিযোগিতার মতো, যেখানে জেতার জন্য নিজের পছন্দের থেকেও বেশি জরুরি হলো এটা বোঝা যে বাকি বিচারকরা কাকে সবচেয়ে সুন্দর ভাববে। মানে অন্যদের মন বোঝাটাই আসল খেলা। আচ্ছা, চলুন প্রথমে হাইকের দৃষ্টিভঙ্গিটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি। উনি যেটাকে বলতেন বাজারের ইনফরমেশনাল এফিশিয়েন্সি বা তথ্যগত দক্ষতা। হাইকের মূল আইডিয়াটা কিন্তু আসলেই অসাধারণ। উনি বলতেন, দেখুন, কোনো একটা জিনিসের দাম তো কোনো একজন ঠিক করে দেয় না, বরং বাজারের সাথে যুক্ত হাজার হাজার মানুষের কাছে থাকা ছোট ছোট আলাদা আলাদা তথ্যের এক অবিশ্বাস্য মিশ্রণ হল এই দাম। একটা দারুণ উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন গমের দামের কথা। কৃষকরা জানে আবহাওয়া কেমন, ফলন কেমন হতে পারে। যারা গম পরিবহন করে তারা জানে ভাড়া কত। আবার স্পেকুলেটর বা ফটকাবাজরা আন্দাজ করে ভবিষ্যতে চাহিদা কেমন হবে। এই সব বিচ্ছিন্ন তথ্যগুলোই বাজার যেন জাদুর মতো এক করে গমের একটা মাত্র দাম তৈরি করে ফেলে। কিন্তু এটাই কি গল্পের শেষ? এবার আসুন এর ঠিক উল্টো দিকটা দেখি, মানে কেইনসের তত্ত্ব, যেখানে বাজারকে একটা দৌড় প্রতিযোগিতা বা একে অন্যকে নকল করার খেলা হিসেবে দেখা হয়েছে। এই ধারণাটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা সত্যি। ভাবুন তো, একটা অচেনা জায়গায় গিয়ে দেখলেন দুটো রেস্টুরেন্ট, একটা একদম ফাঁকা আর একটাই ভিড়। কোনটা বেছে নেওয়া হবে? বেশিরভাগ মানুষই কিন্তু ভিড়েরটাতেই যাবে, কারণ সবাই ভাবছে এত লোক যখন এখানে খাচ্ছে তার মানে এটাই ভালো হবে। এখানে কিন্তু নিজের তথ্যের চেয়েও অন্যদের আচরণকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনীতির ভাষায় এই ঘটনাটাকে বলা হয় ইনফরমেশনাল ক্যাসকেড। এটা এমন একটা অবস্থা যখন মানুষ তার নিজের কাছে থাকা তথ্য বা জ্ঞানকে পাত্তা না দিয়ে বাকিরা যা করছে সেটাই করতে শুরু করে, কারণ সে ধরে নেয় যে বাকিরা হয়তো তার চেয়ে বেশি কিছু জানে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই ধরনের আচরণ কিন্তু অযৌক্তিক না। মানে যখন নিজের তথ্যের ওপর 100% ভরসা করা যাচ্ছে না, তখন ভিড়কে অনুসরণ করাটাই বরং একটা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। তাহলে সওয়ালটা হলো, হায়েক ঠিক নাকি কেনস ঠিক? আসল উত্তরটা হলো দুজনেই হয়তো নিজের নিজের জায়গায় ঠিক। কোনটা সত্যি হবে সেটা আসলে নির্ভর করে বাজারের গঠন বা খেলার নিয়মের উপর। আর এখানেই মার্কেট মাইক্রোস্ট্রাকচার বলে একটা ধারণা চলে আসে। এর সহজ মানে হল বাজারের নিয়মকানুন আর তার গঠনই ঠিক করে দেয় যে বাজার কি হায়েকের সুপার কম্পিউটারের মতো কাজ করবে নাকি কেইনসের সৌন্দর্য প্রতিযোগিতার মতো আচরণ করবে। যেমন ধরুন দুটো বাজারের কথা। এক ধরনের বাজার আছে যাকে বলা যায় মসৃণ বাজার, যেখানে অনেক প্রতিযোগী থাকে আর একজনের ছোট কোনো পদক্ষেপে বাজারে খুব একটা প্রভাব পড়ে না। এই ধরনের বাজারে তথ্য ঠিকঠাকভাবে একত্রিত নাও হতে পারে। আবার অন্যদিকে আছে উইনার টেক্স অল বাজার, যেমন একটা নিলাম, সেখানে যেতে শুধু একজনই। এই রকম চরম প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্য কিন্তু অনেক ভালোভাবে একত্রিত হয়। তার মানে বাজারের নিয়মটাই আসল চালক। এই দুটো ধারণাকে একসাথে মেলালে
একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝা যায়। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে বাজারে যে আমরা মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ দেখি, যেমন হঠাৎ ধস বা বুদবুদ তৈরি হওয়া, সেগুলো সব সময় অংশগ্রহণকারীদের অযৌক্তিক আচরণের ফল নাও হতে পারে। আর এটাই হলো এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বাজারের বড় বড় সংকট, ধস বা মানুষের পাল ধরে একদিকে ছোটার প্রবণতা ব্যাখ্যা করার জন্য অংশগ্রহণকারীদের বোকা বা অযৌক্তিক ভাবার কোনো দরকারই নেই। খুব যুক্তিবাদী মানুষজনও কিন্তু বাজারের পতনের কারণ হতে পারে। কিভাবে? কারণ তারা হয়তো জেনে শুনেই নিজেদের তথ্যকে উপেক্ষা করছে। তারা সবাই মিলে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে যা আদতে সবার জন্যই ক্ষতিকর। আর বাজার থেকে শেখার প্রক্রিয়াটাও অনেক সময় খুব ধীর হয়। আর এর ফলে তৈরি হয় বাবল, ফ্যাড আর বড় বড় ধস। বেশ, তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন মূল কথাগুলো একবার এক ঝলকে দেখে নিই। মনে রাখার মতো বিষয় তাহলে ৩টে। ১. বাজার একই সাথে তথ্য একত্রিত করার অসাধারণ যন্ত্র হতে পারে, আবার নিছক অনুমানের খেলাও হতে পারে। ২. কোনটা হবে সেটা ঠিক করে দেয় বাজারের নিজস্ব নিয়মকানুন বা তার গঠন। আর ৩. আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাজারের বড় বড় পাগলামি বা ধসের জন্য অযৌক্তিক মানুষের দরকার হয় না, নির্দিষ্ট পরিস্থিতিতে বুদ্ধিমান লোকেরাই এমনটা ঘটাতে পারে। আর সব শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। যদি বুদ্ধিমান, যুক্তিবাদী মানুষ মিলেও এমন একটা বাজার তৈরি করতে পারে যা মাঝে মাঝে একেবারে অযৌক্তিকভাবে আচরণ করে, তাহলে আমাদের পুরো অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে এটা কি বলে? এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়।